নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড় চিংড়ি। একদম বিয়েবাড়ির স্টাইলে কী করে আমি এঁচোড় চিংড়িটা বানাচ্ছি, তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। বাই বন্ধুরা, দেখা হবে পরের আবার একটা এপিসোডে। আমি এঁচোড় নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে এরকম ছোটো ছোটো করে, আর সঙ্গে আলু নিয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করে একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছি। এবার এঁচোড় আর আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে ওটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি, এবার এঁচোড়টাকে আমি ভেজে নেব। আমি নুন হলুদ দিয়ে যাওয়াটা সিদ্ধ করেছি, আর নুন হলুদ দেবো না, সামান্য একটু নুন দিয়ে নেব। আমি সুন্দর করে ভেজে নেব একদম অল্প সময়ের মধ্যে। আমি বিয়েবাড়ির স্টাইলে দেখো এঁচোড় চিংড়ি আজকে রান্না করবো। আমাদের এই ব্যস্ত সময়ে অত বেশি কারোর হাতে টাইম থাকে না, কিন্তু একদম ঝটপট করে একদম জিভে জল আনার মতো আমি এঁচোড় চিংড়ি রান্না করবো। এঁচোড়টাকে একটু লাল করে আমি ভেজে নেব। আমি এঁচোড় আলু দুটো একসঙ্গেই দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে কী হবে, আমার সময়টাও বাঁচবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। এঁচোড় আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা গামলার মধ্যে নামিয়ে নেব। আমি এঁচোড়টা আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। আমি একসঙ্গে ভেজেছি, তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা আলাদা আলাদা করে ভেজে নিতে পারো। আমার কাছে সময় কম ছিল, তাই আমি দুটো একসঙ্গে সেদ্ধ করে হালকা আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখো এরকম সুন্দর করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পিছনে যে একটা কালো হয়ে থাকে, এটাও ফেলে দিয়েছি। হালকা নুন আর হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে তো দানা শক্ত হয়ে যাবে। একটু হালকা লাল লাল করে ভেজে হলে আমি তুলে নেব। এই এঁচোড় চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আজকে পুরোটাই শর্টকাটে বিয়েবাড়ির স্টাইলে রান্না করে দেখাচ্ছি। টেস্ট কিন্তু খুব অসাধারণ হবে। প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করে রান্না করতে হবে, আর ভিডিওটা স্কিপ করলে চলবে না, পুরোটা দেখা অনুরোধ রইল। তাহলে কিন্তু মিস হয়ে যাবে, সেই মতো রান্নাটা হবে না, স্বাদও আসবে। আমি চিংড়ি মাছটা ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব আমি, তারপরে সাদা তেল দিয়ে দেবো। আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে আমি দেবো গোটা জিরে আর তেজপাতা। আমি ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটেও দিতে পারো। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে আমি খুব ভালো করে কষাবো, তাহলে কী হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। আর কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে ভালো লাগবে না। পেঁয়াজ বাটাটা আমি লাল লাল করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজের কাঁচা গন্ধ যদি সবজিতে থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে। সময় আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি খুব ভালো করে কষাতে থাকি। আমি পুরো কাঁচা গন্ধটা যেন চলে যায়। রসুনের যদি একটা কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু সবজি পুরো টেস্টটাই খারাপ হয়ে যাবে, আর ভালো লাগবে না। এই জন্য আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিই। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাতে একটু ধৈর্য ধরে সুন্দর করে কষাতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা
খুব সুন্দর হয়। এই সময় একটু তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজে, টমেটো পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষাতে থাকবো। টমেটোটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি যেন মশলাগুলো পুড়ে না যায়। আর আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি। মশলাগুলো সামান্য আমি কষিয়ে নেবো 5 থেকে 10 মিনিট। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আলুটা দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলার সঙ্গে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। তাতে কী হবে, মশলাগুলো এঁচোড়ের গায়ে সুন্দর করে লাগবে। তারপরে নুনটা আপনারা ঝালটা চেক করে নেবেন। হয়তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা কমই দিয়েছি। যখন মশলা কষাচ্ছিলাম তখন আমি সামান্য নুন অ্যাড করেছি। এঁচোড় সেদ্ধর সময়, ভাজার সময় সামান্য নুন দিয়েছি, তার জন্য নুনটা আমি চেক করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দেব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, বেশ মাখো মাখো টাইপের হবে। খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে, বেশ করে মাখো। আর একটু সামান্য দেবো, কারণ একটু ফুটবে তো, এটা আবার শুকিয়ে যাবে একটু। এরকম মাখো মাখো একটা ব্যাপার থাকবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এরকম মাখো মাখো থাকবে। এবার আমি গরম মশলা আর একটু উপর থেকে ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আমি উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নিয়েছি। তাহলে রেডি হয়ে গেল আমাদের ঝটপট বিয়েবাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাই বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। তাহলে ঝটপট রেডি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একবার হলো অনুরোধ রইল, বাড়িতে ট্রাই করো। আশা করি ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে।